হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবার এসে গেছি আপনাদের মাঝে। আজকে নিয়ে আসছি সে আমার মাছ চাষের প্রকল্পে। তো এখানে আমাদের যে পুকুরে আসলে সব যারাই মাছ চাষ করি আমরা, মাছ চাষের জায়গাটা, এটার মধ্যে আমাদের বিভিন্ন রকমের গাছগাছালির পাতা বা বিভিন্ন খাদ্য জমাট বিভিন্ন কারণে গ্যাস হয়ে যায়। তো গ্যাস হওয়ার কারণে মাছের প্রথম ক্ষতি হচ্ছে, মাছ গ্যাসে মারা যেতে পারে। গ্যাস হয়ে মাছ ভেসে যায়, সব মাছ পানির উপর ভেসে যায়, মাছ ডুবন্ত থাকতে পারে না, নিচে গ্যাস থাকে। তার জন্য তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে এই গ্যাস নির্মাণ করা। তো এই গ্যাস নির্মাণ করার সঠিক পদ্ধতি, সঠিক নিয়ম এই ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন, জানতে পারবেন। আর এই যে আমার এই পানিটা, মার্শাল্লাহ কত সুন্দর কালার আসছে পানিটা। তো আসলে পুকুরের পানি যদি কালার থাকে, সব থাকে, তাহলে সব কিছুই ঠিক আছে। এই যে এইটা, এই জিনিস, এই গ্যাসের জন্য এটা হচ্ছে অক্সিয়েট। অক্সিয়েটটা হচ্ছে একদম গ্যাস নির্মাণ করার একটা মহা ওষুধ। তো অক্সিয়েটটা আমরা প্রতি 30% আমরা এরকম 2 প্যাকেট দেব। এটা আধা কেজি। আর আমার এটা হচ্ছে 15%, এটা 250 মিলির প্যাকেট। তো এটা এখানে আমি আধা বাস 1 প্যাকেট দিলেই এনাফ, যথেষ্ট। তো 1 প্যাকেটে 250 মিলি। তো এটা হচ্ছে অক্সিয়েট। আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে কোনো পানির সাথে, কোনো কিছুর সাথে মিক্স করে না। এটা একদম শুকনো অবস্থা। রৌদ্রটা, পুকুরে যখন ছায়া থাকে তখন রৌদ্র থাকতে পারবে না তখন, যেমন এই যে আমার পুকুরে মোটামুটি ছায়া আছে। তো এটা দানাদার সিস্টেম, সাদা সারের মতো, ওই যে ইউরিয়া সার বলি আমরা, এই ইউরিয়া সারের মতো এটা। তো এটা এভাবে আমি প্যাকেট থেকে একটা বাড়িতে হালকা নেব, আর এভাবে পানিতে দেবো, এই যে এভাবে দেব। তো এটা দিলে আমাদের আর পানিতে ইনশাল্লাহ গ্যাস থাকবে না, মাছ সবল সুস্থ থাকবে, সুস্থ থাকবে। তো আমার পুকুরে এমনিতেই মাছ ভালো সুস্থ আছে, আমি সব নিয়মকানুন মেনে চলি। তারপরেও দিয়ে দিতেছি, কারণ মাছটা যাতে ক্ষয়ক্ষতি না হয়। প্রত্যেকটা জিনিসই ক্ষতি হওয়ার আগে যদি এটা প্রতিরোধ ব্যবস্থা করা হয়, তাহলে এটার আর সমস্যা হয় না। এটা আমরা সবাই জানি, বুঝি। তো এই কারণে আমরা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবো। তো এখানে আমাদের প্রধান কাজই হচ্ছে চতুর্পাশে ছিটিয়ে দেওয়া, একদম পুরা উপর থেকে, বা যাতে পানিটার মধ্যে যায় পরে এইভাবে দিতে হবে পানির মধ্যে, তাহলে আর গ্যাস থাকবে না পুকুরে। আর মাছ চাষ বিশেষ করে একটু সমস্যা হলেই মাছের বৃদ্ধি কমে যায়, মাছ খাবার খাইতে চায় না, মাছ মারা যেতে পারে, মাছের কত রোগ হয়। তারপরে এই সামনে শীত আসতেছে, তার জন্য শীতের কি কি করণীয় সব কিছু আমার চ্যানেলে ভিডিও দেবো, আপনারা দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। আর আপনাদের এই শীতকালে মাছের কোনো সমস্যা হবে না। তো এই চতুর্পাশ দিয়ে আমি দিয়ে দিতেছি এটা। এটা দেওয়ার পরে আর ইনশাল্লাহ মাছ সুস্থ হয়ে যাবে, আর কোনো ক্ষয়ক্ষতি হবে না। মাছের যে গ্যাসটা আছে পানিতে, গ্যাসটা একদম নির্মম হয়ে যাবে। আর গ্যাস থাকা পুকুরে আমরা মাছ চাষ করে কোনো লাভবান হতে পারবো না, কারণ মাছ খাবে, খাদ্য খাইতে চাইবে না, মাছ বৃদ্ধি পাইবে না, মাছের সমস্যা হয়ে যাবে। তো সব কিছুই আমরা মেনে বুঝে তারপরে আমরা মাছ চাষ করব, তাহলে ইনশাল্লাহ মাছের যে আকাঙ্ক্ষা, মাছের যে আমরা লাভবান হওয়ার যে একটা আশা, ওইটা আমরা দেখতে পারবো। আর না হয় মাছ মারা যাবে, বৃদ্ধি পাবে না, বহুত রকমের সমস্যা ভুগতে হবে আমাদের। তার জন্য সব কিছু মেনে শুনে তারপর চাষ করা ভালো। আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক শেয়ার করে দিবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।